নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদের শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ সংবাদের এক ঝলক। মেলাঘরে 30,000 গাঁজা ধ্বংস করল পুলিশ। বিলুনিয়া জুলাইবাড়ি জাতীয় সড়ক হওয়ার পরই বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। স্মৃতিমন্দির এলাকা পরিদর্শনে জেলা শাসক। স্মার্ট মিটারের বিরোধিতা করে সাবরুমে সভা এবং নিগমের সিপিআইএম এর ডেপুটেশন। প্রশাসনের কাজে হয়রানি বন্ধের দাবিতে সোনামুড়ায় ডিওয়াইএফআই এর ডেপুটেশন প্রদান। টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলায় অনুষ্ঠিত ফুল ও আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশংসা দিবস। মেলাঘর পুর পরিষদ এলাকায় গড়ে ওঠা গাঁজা বাগান ধ্বংস করল মেলাঘর থানার পুলিশ। বুধবারে এই অভিযানে 30,000 চারা গাছ ধ্বংস করা হলেও এই বাগানের মালিককে তা খুঁজে পায়নি পুলিশ। মেলাঘর পুর পরিষদ এলাকার মধ্যে হচ্ছে গাঁজা চাষ। আর এই খবর পেয়ে বুধবার মেলাঘর থানার পুলিশ বজারমারঘাট সমর সেতুর আগে ইন্দিরানগর বক্সির চরে 30,000 গাঁজার নার্সারি ধ্বংস করে। ওই গাঁজার নার্সারি ধ্বংসের অভিযানে ছিলেন মেলাঘর থানার ওসি দেবাশু সাহা। মেলাঘর পুর পরিষদের 8 এবং 9 এই দুটি ওয়ার্ডে গাঁজা চাষের চারার নার্সারি করা হলেও নার্সারি কে করেছে সেটা এখনো পুলিশ জানতে পারেনি। পুলিশ তদন্ত শুরু করেছে। কারা এর সাথে জড়িত তাদের পরিচয় জানতে এমনটা জানান মেলাঘর থানার ওসি দেবাশু সাহা। এটি এই বছরের প্রথম অভিযান। আগামী দিনে তাদের অভিযান থাকবে বলে জানান মেলাঘর থানার ওসি। মেলাঘর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা। আজকে সকালবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে মেলাঘর ইন্দিরানগর ওয়ার্ড নাম্বার 8 এবং ঠিক গোমতী নদীর পাশেই একটা চরে এলাকার কিছু খালি জায়গার ভিতরে খুব হাইডেন অবস্থায় গাঁজা চারা নার্সারি আছে। অ্যাকর্ডিংলি আমরা আমাদের অফিসার এবং স্টাফ নিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং ভেরিফাই করে দেখি ঠিক এমন কিছু নার্সারি আছে এখানে। তো অ্যাকর্ডিংলি আমরা ওই নার্সারির গাছগুলোকে ডেস্ট্রয় করি। মোটামুটি 30,000-এর মতো নার্সারি গাঁজা সিলেকশন ছিল, এগুলোকে আমরা ডেস্ট্রয় করি স্পটে। এই প্রথম শুরু হলো মেলাঘর গাঁজা অভিযানে, গাছ কাটা অভিযান। আগামী দিনকে এই ধরনের অভিযান থাকবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এখন তো আস্তে আস্তে যাই গাঁজা চাষ করবেন ওই আমরা অ্যাকর্ডিংলি আমাদের অথরিটির নির্দেশমূলে এবং বিভিন্ন রকমের সিজনে যে প্রত্যেকবার যেমনভাবে আমরা গাছ ডেস্ট্রয় করি এবারেও সেইভাবে। সম্পত্তিগত বিবাদের জেরে প্রাণনাশের হুমকি পাওয়ায় পুলিশের দ্বারস্থ হলেন সোনামুড়ার বাসিন্দা গোলাম মোস্তফা। রাজ্যের পরিচিত ফুটবলার সোনামুড়ার বাসিন্দা গোলাম মোস্তফা পারিবারিক সম্পত্তিগত ঝামেলা নিয়ে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগ জানিয়ে সোনামুড়া থানার দ্বারস্থ হয়েছেন। তাকে ও তার পরিবারকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ এনে কয়েকজনের বিরুদ্ধে দায়ের করেন মামলা। তিনি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বিস্তারিত তুলে ধরেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট নিরাপত্তা চেয়েছেন এক সময়ের পরিচিত ফুটবলার সোনামুড়ার গোলাম মোস্তফা। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা। গোলাম মোস্তফা প্রাক্তন ফুটবলার, ত্রিপুরা রাজ্যের ইন্টারন্যাশনাল প্রাক্তন ফুটবলার। আমার বাড়ি এনসিনগর, এখন থাকি সোনামুড়ার মসজিদের পাশে ভাড়া থাকি, আর নিজের এখানে নিজস্ব দোকান আছে। আর আমার জমি জায়গা আছে সোনামুড়ার ব্রিজ পাড়িয়ে যে বেজিমারা পঞ্চায়েতের এখানে। তো ওই জমি বিক্রি করতে গিয়ে আর যারা পার্শ্ববর্তী আছে আমি তারা জিজ্ঞেস করছি যে তোমরা যদি রাখতে চাও রাখো, আমি তাইলে অন্য গানে আমার জমি দরকার, আমার ছেলে মেয়ে কলেজে এখানে পড়ে, তাদের প্রাইভেট টিউশন মিউশন অনেক টাকার দরকার, বাইরে পড়তে দেবো। তো তারা কিন্তু কইতেছে রাখতো না। যখনই যেই মাত্র আমি অন্য গানে কোনো কাস্টমার দেখাইতে যাই, আবার কাস্টমারে তারা বকাবকি করে আর ধমকি দেয় এখানে জায়গা দিত না কিনে। হ্যাঁ, এটা আমরা পার্শ্ববর্তী আমরা এখানে করুক। আবার তো আমি আবার কইছি যে তোমরা যদি রাখতে চাও তাহলে রাখো, তাহলে টাকা দাও, আমি যেখান থেকে টাকা পাবো এখান থেকে বিক্রি করুন, আমি এত অভিযান করে দাও। এইসব পাওয়াতে আমার কালকার রাত্রে হুমকি দিছে আরিফ আর বিলকিস বেগম, আরিফের মা, যে যদি জমির কাছে আর কোনোদিন যাও তাহলে আমারে চিনি দিয়ে কুপাইব, গুল্লি করব, আমার ছেলে মেয়ে যে কলেজে পড়ে কলেজে হাইজিক করে লই যাবো গা, এটা আরিফ হুমকি দিতে আছে। তো ওই হুমকি আমার বাড়িঘরের ভিতরে অনেক ভীষণ টেনশনের মধ্যে আছে, আমি নিজেও টেনশনে আছি। কারণ জমি জামা নিয়ে এরা তো চারিদিক দিয়ে দেখি আমরা মোবাইলে এক ভাই আরেকবারে মাইরালায়, এই জন্য ওই জন্য মাইরালায়। তো ওই সব চিন্তা ভাবনা আমার ফ্যামিলি অবধি করে মানে ঘুম নাই। তখন আমি আমার প্রিয় ত্রিপুরা রাজ্যের মানিক শাহ মুখ্যমন্ত্রীর কাছে যা
আমি আবেদন করতে আসি যে আমি ফুটবলার হিসাবে ত্রিপুরা রাজ্যে 18 বার আমি ন্যাশনাল করেছি, ত্রিপুরার হয়ে পার্টিসিপেট করেছি অন্য অন্য রাজ্যে। আর লাল বাহাদুর সরু সংঘ জুয়েল সব ক্লাবের আমি ক্যাপ্টেন ছিলাম আগরতলা। তাই সবার কাছে আমি রিকোয়েস্ট করব, আমার এই জমি এটা যদি আমি বিক্রি করতে পারি, আমার ছেলে মেয়েদের যদি আমি পড়ালেখা করাতে পারি, তার জন্য যেহেতু আমার মুখ্যমন্ত্রী আমার একটু ব্যবস্থা করবেন। আমাদের মুখ্যমন্ত্রীও প্লেয়ার ছিলেন, এক সময় প্রাক্তন প্লেয়ার ছিলেন। তো আমিও একজন প্রাক্তন প্লেয়ার হিসাবে আমার প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করতে আছি যে আমার জায়গাটা যেহেতু আমি বিক্রি করতে পারি। বিলোনিয়া জোলাইবাড়ির জাতীয় সড়ক নির্মাণের পর থেকে বৃষ্টি হলেই জলমগ্ন হচ্ছে বিলোনিয়া শহর। জেলা শাসকের দ্বারস্থ হলেন স্মৃতিমন্দির সংলগ্ন মাস্টারপাড়ার মানুষ। এলাকার সরজমিনে পরিদর্শন করলেন জেলা শাসক। বিলোনিয়া জুলাইবাড়ি জাতীয় সড়ক তৈরি হওয়ার পর থেকে বিগত 2 বছর ধরে বর্ষাকালীন সময় বিলোনিয়া শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এলাকা হলো বিলোনিয়া শহরের স্মৃতিমন্দির সংলগ্ন আমলাপাড়া এবং মাস্টারপাড়া এলাকা। গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে এলাকাটি জলমগ্ন হয়ে পড়ে, প্রতিটি বাড়িঘরে উঠে জল। যদিও প্রশাসনের পক্ষ থেকে এলাকার নাগরিকদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময়। বর্তমানে বেশিরভাগ বাড়িঘরে জল সরে গেলেও এখনও পর্যন্ত কিছু কিছু বাড়ি সহ এলাকায় জল জমে রয়েছে, ফলে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে এবং চলাফেরা করতেও এলাকাবাসীদের অসুবিধে হচ্ছে। তার উপর এখানে রয়েছে রাম ঠাকুরের পুণ্যধাম স্মৃতি মন্দির। প্রতিদিন প্রচুর পরিমাণে ভক্তরা এখানে আসেন, কিন্তু জল জমার কারণে সমস্যা সৃষ্টি হচ্ছে। গতকাল এলাকার প্রমিলা বাহিনী দক্ষিণ জেলার শাসক মোহাম্মদ সাজ্জাদ পি এর সাথে দেখা করে এলাকার জল সরিয়ে দেওয়া এবং স্থায়ীভাবে সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নवीन त्रिपुरा। स्मृति मंदिर इस इलाका नाम स्मृति मंदिर इलाका आया था अमलापारा और मास्टरपारा फील्ड विजिट हुई है। तो खाने जो वृष्टि हुई है पिछले, उसमें बहुत समस्या हुआ है। तो जिस टाइम में ये नेशनल हाईवे हुआ था उसके बाद इस जगह में पानी ज़्यादा जम रहा है, तो लोग खूब समस्या में हैं। तो हमारे तरफ से ये बीएमसी चेयरमैन शाबिर संगे भी रिक्वेस्ट हुई से आए थे और इधर के इलाका लोग भी आए थे मिलने के लिए, ताकि इस प्रॉब्लम को समाधान के लिए। तो ये जो देखा है ये इसी समस्या नहीं, कुछ कॉम्प्लिकेटेड समस्या, इसमें शुद्ध बीएमसी नहीं तो वाटर सोर्स PWD अकेला करके इसका समाधान नहीं होगा। तो हम सब मिलके इधर इलाका वासियों से भी बात हुआ है, अब सब लोग राजी हैं। पहले तो नेशनल हाईवे का ड्रेन नहीं है, तो NHIDCL ने हमको कमिटमेंट दिया है। বিদ্যুতের স্মার্ট মিটারের বিরোধিতা করে বুধবার সাবরুমে প্রতিবাদ সভা ও বিদ্যুৎ নিগমের অফিসে ডেপুটেশন দিল সিপিআইএম এর সাবরুম মহকুমা কমিটি। বুধবার সিপিআইএমের সাবরুম বিভাগীয় কমিটির উদ্যোগে স্মার্ট মিটার ইস্যুতে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। হাসপাতাল চৌমুহনীতে আয়োজিত পথসভায় সিপিআইএমের দক্ষিণ জেলা কমিটির সদস্য চিত্তরঞ্জন বসাক স্মার্ট মিটারের বিরোধিতা করে বক্তব্য রাখেন। পথসভার পর বিক্ষোভ মিছিল করে সাবরুম বিদ্যুৎ অফিসে সিনিয়র ম্যানেজার আফরোজ মগের কাছে 4 দফা দাবি সনদ পেশ করেন ডিওয়াইএফআই সাবরুম বিভাগীয় সম্পাদক মানিক মজুমদার, জিএমপি নেতা যাদব দেববর্মা। রাজ্যের বিভিন্ন জেলায় বুধবার স্মার্ট মিটার চালু করার সিদ্ধান্তের বিরুদ্ধে জোর বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী দলগুলো। ব্যুরো রিপোর্ট, নवीन त्रिपुरा। এই সরকারের বিরুদ্ধে, এই মন্ত্রীর বিরুদ্ধে, এই দপ্তরের বিরুদ্ধে আমাদের লাগাতার সংগ্রাম জারি থাকবে। কাজে বন্ধুরা, আমরা চাই আজকে অস্বাভাবিক হারে যেভাবে বিদ্যুৎ বিল বাড়ছে, মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে না, আয় বাড়ছে না, মজুরি বাড়ছে না, সেই জায়গায় সরকারের একের পর এক বোঝা চাপিয়ে দিয়ে গরিব মানুষকে সেখানে আরো গরিব করে তোলার জন্য যে ষড়যন্ত্র তৈরি করেছে, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মধ্যে দিয়ে আমরা আগামী দিনে জানান দিতে চাই, এই রাজ্যে এইভাবে অর্থনৈতিক সন্ত্রাস বেশি দিন চলতে পারে না, এটাকে বন্ধ করে দিতে হবে। আজকে মানুষ বুঝতে শুরু করেছেন, যারা মিশন হেলদি ভারত বার্তা নিয়ে বাইকে দেশ পরিক্রমায় বের হয়ে তাপসী উপাধ্যায় এলেন গোমতী জেলাতে। 23 বছরের বিটেক পানিপুরের বালি তাপসী উপাধ্যায় বাইকে চেপে ছড়িয়ে দিচ্ছেন মিশন হেলদি ভারতের বার্তা। স্বাস্থ্য, পরিবেশ বান্ধব জীবন এবং মানবিকতার ডাক নিয়ে এবার পৌঁছলেন ত্রিপুরার গোমতীতে। সাহসিকতায় মোড়া তার যাত্রা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত। ब्यूरो रिपोर्ट, नवीन त्रिपुरा। 2 अवेयरनेस कैंपेन कंडक्ट किए हैं 2 कॉलेजेस में, एक नेताजी कॉलेज में और एक जो हमारा सिटी कॉलेज है अमरपुर में, वहाँ पर। और आज हमारा एक और अवेयरनेस कैंपेन है जो शांतिकली आश्रम में होने वाला है। जो आश्रम के बच्चे हैं उनके साथ हम संवाद करने वाले हैं कि कैसे उनके डेली इंडिविजुअल एक्शंस उनके भविष्य को भी सशक्त बना सकते हैं, पर्यावरण को भी बचा सकते हैं।
हमारे जानवरों पे हिंसा होने से भी बचा सकते हैं और साथ ही साथ उनको भी स्वस्थ रख सकते हैं। अगर टूरिज़्म अभी रिसेंटली मैंने जो हमारे ऑनरेबल चीफ मिनिस्टर ऑफ त्रिपुरा हैं उनके साथ एक प्रोग्राम अटेंड किया जो भूमि पूजन का उदयपुर में हुआ हाल फिलहाल में, और उस प्रोग्राम को अटेंड करके मुझे बहुत अच्छा लगा कि किस तरह से यहाँ पे टूरिज़्म को बढ़ावा दिया जा रहा है। जो 52 शक्तिपीठ है उनका एक रेप्लिका यहाँ बनाया जा रहा है और आने वाले समय में यहाँ टूरिज़्म ट्रैवल और जो भी ट्रैवलर्स हैं यहाँ पर आकर गोमती डिस्ट्रिक्ट में स्पेशली उस साइट को विजिट करेंगे। तो दैट इज़ इन सेल्फ इज़ अ इनक्रेडिबल स्टेप एंड इनिशिएटिव टेकन बाय गवर्नमेंट ऑफ त्रिपुरा। आई रियली एडमायर। মহকুমা শাসকের অফিস থেকে প্রশাসনিক সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে হয়রানি, বন্ধ সহ 5 দফা দাবিতে সোনামুড়া গণ অবস্থান ও মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল ডিওয়াইএফআই। 5 দফা দাবিতে 2 ঘন্টার গণ অবস্থান সহ মহকুমা শাসকের নিকটে ডেপুটেশন কর্মসূচি সংগঠিত করল ডিওয়াইএফআই সোনামুড়া মহকুমা কমিটি। মূলত মহকুমা শাসক অফিসে পিআরটিসি প্রদানের ক্ষেত্রে হয়রানি বন্ধ করা, জন্ম মৃত্যু সার্টিফিকেট প্রদানে প্রশাসনিক হয়রানি বন্ধ করা, আধার আপডেট সরলীকরণ করা, নতুন রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে দপ্তরের গাফিলতি দূর করা এবং বিবাহ নিবন্ধন সার্টিফিকেট প্রদানে জটিলতা দূর করা প্রমুখ দাবিগুলোর ভিত্তিতে সংগঠনের উদ্যোগে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির সোনামুড়া বিভাগীয় অফিসের সামনে সংগঠিত হয় উক্ত গণ অবস্থান কর্মসূচি। গণ অবস্থান থেকে কর্মসূচির বিষয়ে বলতে গিয়ে বিভিন্ন দাবিগুলো উত্থাপন করে আলোচনা করেন ডিওয়াইএফআই বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহা। পরবর্তীতে গণ অবস্থান স্থল থেকে 7 জনের এক প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হয়ে সোনামুড়া মহকুমা শাসক রাজু দেবের সঙ্গে দাবি সনদ তুলে দেন। দাবিগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রতিনিধিরা। পিআরটিসি, আধার এবং রেশন কার্ডে নাম তোলা ইত্যাদি বিষয়গুলিতে সাধারণ মানুষ যেন হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রেখে পূর্বেই কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সেগুলো বাস্তবায়নও করা হচ্ছে। তবে খুব শীঘ্রই ছোটখাটো সমস্যাগুলো সমাধান করা হবে এবং বাকি সমস্যাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন মহকুমা শাসক। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে আমরা আজকে মহকুমা শাসকের অফিসের নিচে আমরা 2 ঘন্টার গণ অবস্থান করতে যাচ্ছি। আমরা আমাদের মহকুমার জনগণের জরুরি গুরুত্বপূর্ণ কাগজপত্রের হয়রানির বিষয়ে আমাদের এই 2 ঘন্টার গণ অবস্থান। আমরা আমাদের এই গণ অবস্থানে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের মহকুমা শাসক অফিসে এই সময়ের মধ্যে আমাদের প্রায় পিআরটিসির পাওয়ার ক্ষেত্রে জনগণ, নতুন প্রজন্মের ছাত্রবন্ধু তার পিআরটিসির জন্য সে বিভিন্ন কলেজে ভর্তি হতে পারছে না, এই পিআরটিসির জন্য আবেদন করছেন। এরকম আমাদের মহকুমা শাসক অফিসে হাজার হাজার পিআরটিসির আবেদন ঝুলে রয়েছে, কিন্তু সেখানে এই শাসক দপ্তরের যে অফিস, এই অফিস থেকে জনগণ পিআরটিসির পেতে দারুণভাবে ভোগান্তির শিকার হচ্ছেন, প্রতিদিন হয়রানির শিকার হচ্ছেন। এই ব্যবস্থা দূর করে জনগণকে যাতে সঠিকভাবে পিআরটিসি প্রদান করা হয় এবং সঠিক সময়ে দ্রুততার সাথে যাতে কাজটা করা হয় তার জন্য আমরা আবেদন করছি। আমরা আমাদের এই আজকের এই গণ অবস্থানের মধ্যে আমাদের দাবি রয়েছে যে বিভিন্ন হেলথ সাবসেন্টারগুলি এবং ব্লক পঞ্চায়েতগুলিতে যখন জন্ম মৃত্যুর সার্টিফিকেট দেওয়া হয় সেক্ষেত্রে জনগণ প্রতিদিন যে যাওয়ার পর 10 দিন 12 দিন 1 মাস হয়ে যাচ্ছে তাদের যে জন্ম মৃত্যুর যে সার্টিফিকেট সেগুলি পেতে দারুণভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা বলছি যে জন্ম মৃত্যুর যে সার্টিফিকেটগুলি এগুলি যাতে জনগণ জমা দেওয়ার পরে তার নির্দিষ্ট সময়ের মধ্যে যেতে চাই সার্টিফিকেটগুলি পেয়ে যেতে পারে, তার জন্য প্রশাসনের যে তালবাহানা তার বন্ধ করতে হবে এবং জনগণকে পরিষেবা দিতে হবে। আমরা এই সময়ের মধ্যে মহকুমা আমাদের রাজ্যে নতুন করে সরকার চালু করেছেন, বিভিন্ন কাজের ক্ষেত্রে পিআরটিসি মেরিট সার্টিফিকেট গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখছি এই মেরিট সার্টিফিকেট করার ক্ষেত্রে টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলাতে বুধবার অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশংসা দিবস। বুধবার টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলায় পালিত হয় ইন্টারন্যাশনাল এআই এপ্রিসিয়েশন ডে। প্রযুক্তি এবং উদ্ভাবনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা এবং প্রাসঙ্গিকতা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দিনটিকে ঘিরে কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডক্টর দিবাকর দেব। তিনি তার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে আন্তর্জাতিক এআই এপ্রিসিয়েশন ডে ঘোষণার প্রেক্ষাপট তুলে ধরেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভারতের ভবিষ্যৎ প্রযুক্তি নির্ভর উন্নয়নের চালিকা শক্তি হিসেবে ব্যাখ্যা করেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সুমন দেব, সহযোগী অধ্যাপক নিট আগরতলা। তিনি এআই এর বাস্তব প্রয়োগ, গবেষণা সম্ভাবনা এবং ছাত্রদের জন্য উন্মুক্ত নতুন ক্যারিয়ারের দিগন্ত নিয়ে বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এআই এর প্রতি দায়িত্বশীল ব্যবহার নিয়ে
প্লিজ পাঠ। এই প্লিজ পাঠ করান টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলার সহকারী অধ্যাপক শঙ্খ সুপ্রতিম নাথ, যিনি ছাত্রছাত্রীদের এক গভীর তাৎপর্য ব্যাখ্যা করেন। এআই একটি শক্তিশালী প্রযুক্তি, যার ব্যবহারে আমাদের মানবিক দায়িত্ব এবং নৈতিকতার প্রতিফলন ঘটাতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ। কলেজের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম, ক্যাম্পাস, জাদুঘর, প্রযুক্তি নির্ভর শিক্ষা পরিবেশ, শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক এবং ছাত্রদের উদ্বোধনী প্রকল্পে অর্থায়নের বিষয়ে আলোচনা করা হয়। এই ইন্টারন্যাশনাল এআই অ্যাপ্রিসিয়েশন ডে উদযাপন ছাত্রদের মধ্যে প্রযুক্তি প্রেম, গবেষণার আগ্রহ এবং দায়িত্ববোধ জাগিয়ে তুলে, যা ভবিষ্যতে একটি দক্ষ এবং মানবিক প্রযুক্তিভিত্তিক সমাজ গঠনে সহায়ক হবে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। This special day has been initiated under the visionary leadership of our Honorable Prime Minister Shri Narendra Modi ji, whose continuous support and foresight in promoting technological innovation have put India on the global map of AI research and development. We thank him sincerely for this bold and forward-thinking initiative, which not only appreciate AI but also encourages institutions. মেলাঘর সোনামুড়া সড়ক থেকে কীর্তনিয়া বাড়ি হয়ে ইন্দিরানগর অবধি সড়ক নির্মাণের কাজে খুশি এলাকার মানুষ। এই সড়ক নির্মাণ শেষ হলে যোগাযোগের ক্ষেত্রে সুফল পাবে এলাকাবাসী। সরকার উন্নয়ন চাইলেও কিছু কিছু ক্ষেত্রে সরকারের উন্নয়নকে বানচাল করে দিতে সচেষ্ট অনেকেই। কমিশনের নামে সরকারি কাজ মাঝপথে থমকে দেওয়ার চেষ্টা চলছে, এমনটা রাজ্যের বিভিন্ন স্থানে ঘটে চলেছে। এমনই এক অভিযোগ উঠে এলো সোনামুড়া মহকুমার মেলাঘর এলাকা থেকে। একটি সূত্রে খবর, মেলাঘর সোনামুড়া সড়ক থেকে কীর্তনীয় বাড়ি হয়ে ইন্দিরানগর অবধি 4.5 কিলোমিটার সড়ক নির্মাণের বরাত প্রায় 70 সুন্দর দাস। এই 4.5 কিলোমিটার সড়কে রয়েছে সাইড ও 3টি কালভার্ট। বর্তমানে কাজ চলমান। এই কাজ নিয়ে এখনও অবধি স্থানীয়দের তরফে কোনো অভিযোগ নেই, বরং মেলাঘর পৌর পরিষদের 8 নম্বর ওয়ার্ডবাসী, কলমক্ষেত পঞ্চায়েত, উরবাই পঞ্চায়েত, ইন্দিরানগর পঞ্চায়েত এলাকার মানুষ খুশি। তাদের দীর্ঘদিনের দাবি মোতাবেক এই সড়কটি নির্মাণের কাজ শুরু হওয়ায় এতে করে সংশ্লিষ্ট এলাকার লোকজনের যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। অভিযোগে সড়ক নির্মাণের কাজকে বানচাল করার চেষ্টা চালাচ্ছে একটি মহল। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে বিরূপ প্রভাব পড়ছে। এমনিতেই সোনামুড়া মহকুমায় নিগো বাণিজ্য নিয়ে বেশ কিছু ঝামেলা সংঘটিত হয়েছে। এই অবস্থায় কাজ শুরু হওয়া সড়কের কাজে ব্যাঘাত ঘটাতে একটি মহল সক্রিয় হয়ে ওঠায় এ নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষ পূর্ত দপ্তরের শীর্ষ মহল সহ মুখ্যমন্ত্রীর দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছে সংশ্লিষ্ট এলাকার মানুষ। তারা চাইছে গুণগত মান বজায় রেখে দীর্ঘদিনের প্রত্যাশিত সড়কের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করা হোক। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। এই রাস্তাটা কাজ মোটামুটি করতে আছে, ভালোই কাজ করতে আছে। আর বিশেষ করে ব্যবহার হয়েছে এখন বর্ষার মধ্যেও কাজটা চলতে আছে। আর কাজটা চলাকালীন আমরা দেখতেছি কাজটা ওই দিকে কাজ করছে, কিছু ব্রিজের এবার দেখছি কাজ মোটামুটি ভালোই আছে। আর কাজটা করতে গিয়া অনেক বছর পরে কাজটা হইতে আছে। আর এটাতে আমরা অনেক দূরের মানুষ চলাচল করতেছে, যেমন কলাক্ষেত, তারপরে ইন্দিরা বা নুরলোক সমনি, যত মানুষ আছে সমস্ত মানুষ এদিক দিয়ে বাইক গাড়ি সমস্ত যানবাহন এদিক দিয়ে চলতেছে। বেশিরভাগ চলতে গিয়ে আমরা রাস্তাটা বহুত দীর্ঘদিন কষ্ট পাইছি। আর এখন রাস্তাটা কাজ হইতেছে, এটাতে আমরা অনেক খুশির কারণে আমরা চাইতেছি যে যত তাড়াতাড়ি করে সুন্দরভাবে কাজটা সম্পূর্ণটা করতে পারে, এটা নিয়ে আমরা চাইতেছি আমরা সহযোগিতা করে যাতে কাজটা সমস্ত কাজ যাতে সুন্দর হয় এটা আমরা চাইতেছি। আর এরপরও যদি মনে করেন কোনো কাজ যেমন সাইডে ড্রেন ট্রেন আছে, যেমন সমস্ত কাজ যাতে সুন্দরভাবে করে এটাতে আমরা খুব চেষ্টা করতে গিয়ে যদি কোনো বাধাতে আমরা সহযোগিতা করে হেল্প করে দেবো। আমি আছি বর্তমানে এখন আমি তেলগাজলা পঞ্চায়েত 6 নম্বর ওয়ার্ড। আমার নাম হলো আব্দুল মুনাফ, আমি পেশায় একজন ড্রাইভার। ঠিক আছে, আমিও আমার গাড়ি নিয়ে আমার বাড়িতে আইতে অসুবিধা ছিল, বা এখন রাস্তাটা যদি সমস্ত কাজ যদি সাকসেস হয় তাহলে আমার লাগেও সুবিধা হইব। সুবিধার কারণে আমিও রোডের সাইডে বাড়ি করছি, আমার গাড়িগুলো যাতে সুন্দরভাবে আইতে পারে যাইতে পারে, এই জিনিয়ে আমরা চাইতেছি সুন্দরভাবে কাজটা হোক। সিআইটিইউ এর নেতৃত্ব শঙ্কর প্রসাদ দত্ত শ্রীরামচন্দ্রের ভক্ত হনুমানকে নিয়ে অপমানজনক বক্তব্য রাখার প্রতিবাদে 36 শান্তিরবাজার মণ্ডল বিজেপির যুব মোর্চার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়।
ছত্রিশ শান্তির বাজার মণ্ডল বিজেপির যুব মোর্চার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। বিগত কিছুদিন পূর্বেই সিআইটিও রাজ্য সম্মেলনে সিআইটিও নেতৃত্ব শঙ্কর প্রসাদ দত্ত রামচন্দ্রের ভক্ত হনুমানকে নিয়ে অপমানজনক বক্তব্য রেখেছেন। এরই প্রতিবাদে বুধবার বিকেলে শান্তির বাজার শহর কাঁপিয়ে যুব মোর্চার উদ্যোগে যুব মোর্চার কর্মী সমর্থক এবং বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে এক সুবিশাল বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। এই বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন ছত্রিশ শান্তির বাজার মণ্ডল বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি রামপ্রসাদ শীল, ছত্রিশ শান্তির বাজার বিজেপি মণ্ডল সভাপতি দেবাশিস ভৌমিক, শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, বিজেপির দক্ষিণ জেলার কিষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা সহ অন্যান্যরা। শান্তির বাজার মুকুট অডিটোরিয়াম থেকে মিছিলটি শুরু করে শান্তির বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মুকুট অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে সমাপ্তি হয়। এই মিছিলের মধ্য দিয়ে শঙ্কর প্রসাদ দত্তের শাস্তির দাবি তোলেন বিজেপির কর্মী সমর্থকেরা। যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। এখনকার মতো বাংলার সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।